1970 সালে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখন রাজনীতির সমগ্র কিছুর কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 71 সালে যখন মার্চ মাস আসে, তখন আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জন্মাতে শুরু করে যে আমরা হয়তো স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছি। 1971 সালে 7ই মার্চ যখন বঙ্গবন্ধু রেসকোর্সে একটা বড় জনসমাবেশের ডাক দেন, তখন সবার মধ্যে প্রত্যাশা ছিল যে আজকেই হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতার ডাক দিবেন। এই প্রত্যাশায় দেশের ছাত্র, শিক্ষক, কৃষক, মজুর, হাজার হাজার মানুষ তখন রেসকোর্স ময়দানে আসতে শুরু করে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার মধ্যে কি চলছিল, কারণ তার কাছে অনেক দিক থেকে অনেক রকম চাপ আসছিল। একদিকে সারা দেশের ছাত্র জনতা সবাই চিন্তা করছেন, সবাই এক্সপেক্ট করছেন যে নেতা হয়তো দেশের স্বাধীনতা ঘোষণা করবেন, আমরা একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যাব। আবার অন্যদিকে তিনি এটিও জানতেন যে হঠাৎ করে যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের মিলিটারি ক্র্যাকডাউন হতে পারে। পাকিস্তানি জান্তা হঠাৎ করে দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যেই মুহূর্তে তিনি ভাষণটি দিচ্ছিলেন, তখনও কিন্তু রেসকোর্স ময়দানের উপর দিয়ে মিলিটারি হেলিকপ্টার ঘুরছিল, অর্থাৎ যে কোনো মুহূর্তে একটা আক্রমণ হতে পারে এরকম একটা আশঙ্কাও কিন্তু ছিল। 7ই মার্চের ভাষণটা সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে শেখ মুজিবুর রহমান এই প্রত্যেকটি বিষয়কে তিনি ব্যালেন্স করেছিলেন এবং তিনি এমন একটি ভাষণ দিয়েছিলেন যার মাধ্যমে দেশের মানুষকেও তিনি রক্ষা করার চেষ্টা করেছেন এবং একই সঙ্গে তিনি দেশের যে যুদ্ধের প্রস্তুতি, যে সংগ্রামের প্রস্তুতি, সেটিও নিয়েছিলেন। একদিকে তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বলছেন যে আসুন আমরা একসঙ্গে আলোচনায় বসি, এখনো রাজনৈতিক সমাধান সম্ভব। অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। অন্যদিকে তিনি দেশের মানুষকে বলছেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। পৃথিবীর ইতিহাসে এমন ভাষণ আর কয়টা আছে যেটা শুনে দেশের সমগ্র মানুষ, 7.5 কোটি মানুষ একসঙ্গে হয়ে গেল, একত্রিত হয়ে গেল এবং দেশের জন্য নিজের প্রাণের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।